আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কাজে ভালো ব্যস্ত আছেন? নাকি? আছি আলহামদুলিল্লাহ। আছে ভাই, এই ব্যবসা বাণিজ্য করি। ও ব্যবসা বাণিজ্য করেন, এ ফাঁকে ফাঁকে দেখি এনে এনে যান আবার। এর আগে দেখছি বিএমপি করতেন, আবার দেখলাম কালকে ওই জামাতের সমাবেশে গেলেন ঢাকা। আগে ভাই আমি বিএমপি করতাম, যেটা ভাই সত্য কথা। কিন্তু 5 তারিখের পরে ভাই বিএমপি আমার এখন আর পছন্দ হয় না। কারণ কি জানেন, হ্যাঁ গো চলাচলতি কথাবার্তা একদম ইসলাম বিরোধী কাজ। জায়গায় জায়গায় দেখি চাঁদাবাজি আর অনেক সমস্যা আছে, সব তো আর বলা যায় না, এটা তো আপনারা নিজেরাই দেখেন। এটা তো জনগণ দেখে, কিন্তু হেরা তো বিশ্বাস করে, কথা কইতে চায় না ওইটা। হ্যাঁ এটা করতে চায় না, এটা হ্যাঁ গো ব্যাপার। আর আমরা যেটা সাধারণ মানুষ যেটা বুঝি, যে আমরা চাই দেশ একটা শান্তিতে চলুক। তাই সেটার উদাহরণ আমি কেন দিলাম, যে আমি ইসলামী দলগুলায় কেন গেলাম জানেননি? জি বাবা। যেমন আমাদের একজন আলেম ওই মন্ত্রিসভায় আছে, এটা জানেন তো? এই যে হজ মন্ত্রী, যে ধর্ম ধর্ম, উপদেষ্টা। হ্যাঁ ধর্ম উপদেষ্টা জি, খালেক সে সাইফুল্লাহ। কি কাজটা করছে এটা আপনি খেয়াল করছেন? আজ থেকে 54 বছরের ভিতরে এরকম কোনো রেকর্ড নেই। এই যে হাজার হাজার মানুষ হজে গেছে, লাখ লাখ মানুষ গেছে, সব সময় টাকা হচ্ছে শর্ট করিয়া গেছে। আর এই যে এবার দেখলাম কি একজন আলেম পাঠাইছি, মাত্র একজন, সে কি করলো, টাকা বলে বাস এটা ফেরত দিয়ে দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। 8 কোটি কয় লক্ষ কত টাকা 8 যেন কোটি কয় পাইছে। লক্ষ, এটা সঠিক আমার কাছে সংখ্যা জানা নাই। তো এই জন্য আমি ভাবলাম যে যদি মনে করেন আলেম সংসদে যায়, এই দেশে চুরি বাটপারি হানাদারি কিচ্ছু হইব না। এই জন্য আমি চাই আমার ভোটটা আমি ইসলামের পক্ষে দিব। ইনশাআল্লাহ। পাস করুক ফেল করুক এটা আল্লাহ দেখবো, এটা আমার কোনো দায়িত্ব না, বুঝলেন না? ওকে, তা আমি ধন্যবাদ। চাই এবং দেশ এবং দেশের মানুষের কাছে একটা কথাই বলবো, যে ভাই আগে তো অন্যটা দেখছেন, এখন ইসলামী যারা আছে মাইন্ডে, যেমন আলেম সমাজ এখন যখন সবাই এক হয়েছে আলহামদুলিল্লাহ। তাই আমি চাই আপনারা সবাই মিললে এর একটাবার দিয়া দেখেন, দেশ সোনার সংসার হইব, বেগম পারা হবে না আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।